আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো দেখা যাচ্ছে বর্তমানে আমরা যদি স্যাটেলাইট ইমেজে লক্ষ্য করি, দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশে কোনো মেঘমালা নেই, পুরো আকাশ পরিষ্কার হয়েছে এবং পশ্চিমবঙ্গে ভারতের কলকাতা ব্যতীত কোথাও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে না এবং এই মেঘ দিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। আমরা যদি একটু প্লে করি, আমরা যদি একটু বৃষ্টিবাহী মোডে যাই, দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মোডে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না। আমরা যদি এটিকে আরেকটু প্লে করে দিই, কোনো বৃষ্টিপাত নেই। তারপর দেখা যাচ্ছে 12 তারিখ 6টার দিকে গোয়ালপাড়ার দিকে এবং আলিপুরদুয়ারের দিকে এবং গুয়াহাটির দিকে, শিলংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গোয়ালপাড়ার উত্তরে বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী। তাছাড়া পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পুরো ফাঁকা থাকবে, কোনো প্রকার বৃষ্টিপাত হতে দেখা যাবে না। আমরা এটিকে প্লে করে দিই, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি সিলেটে, বাংলাদেশের সিলেটে বিভাগে উত্তর পূর্বাঞ্চলের দিকে চলে যাচ্ছে। আমরা যদি এটিকে আরেকটু প্লে করি, সেই বৃষ্টিপাতটি কোথায় কোথায় যেতে পারে, দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেট বিভাগের উপরেই রয়েছে এবং সেই বৃষ্টিপাতটি বাংলাদেশ এবং কলকাতার আর কোনো জায়গায় দেখা যাচ্ছে না। আমরা আমাদের ট্র্যাকটি আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি সিলেট বিভাগ থেকে বিদায় নিয়ে আবার চলে আসে 16 তারিখ 5টার দিকে ভোর সিলেট বিভাগে সেই ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে 2.3 mm। আমরা যদি এটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছে, দেখা যাচ্ছে 19 তারিখ থেকে সেই আবার বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল পর্যন্ত এবং কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ থেকেও কালবৈশাখী ঝড় বৃষ্টি সৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের দক্ষিণে গুয়াহাটির দিকে বৃষ্টিপাত হতে পারে, মহাদেবপুরের উত্তরে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি, সেই সাথে তীব্র কালবৈশাখী সহ ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল, কুমিল্লা, রংপুর, রংপুরের দিকে, খুলনার দিকে, বরিশালের দিকে, কলকাতার দিকে, খড়গপুর, বালাশহরের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। আমি এটিকে আর একটু প্লে করে দিই, দেখা যাচ্ছে ভারতের কলকাতার দিকে বৃষ্টিপাত এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ভারতের খড়গপুর, কলকাতা, খুলনা, বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, লালমোহন, সেনবাগের দিকে ভারী ধরনের বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এদিকে 7.5 mm বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশের বাইরের দিকে চলে যাচ্ছে যা। তারপর চট্টগ্রাম, চিটাগাং, পটুয়াখালী উপজেলা, লালমোহন এর দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দেশের সকল অঞ্চল সে সময় শুষ্ক থাকবে। তারপর দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তাছাড়া পুরো আকাশ ফাঁকাই রয়েছে। তারপর সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুর বিভাগ, সেই সাথে কালাই, ময়মনসিংহে বিস্তৃত হতে পারে। আমরা এটিকে আরেকটু প্লে করে দিই, তো দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি ধীরে ধীরে হ্রাস পেয়ে আবার বৃদ্ধি পাচ্ছে। রংপুর বিভাগের দিকে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আমরা এটিকে বায়ুর ঝাপটা মোডে দেখি ঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো দেখা যাচ্ছে এটি একটি কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি ঘটাতে পারে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এটি বছরে প্রথম তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। আমরা যদি এটিকে
একটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাত থেকে কমছে আবার বাড়ছে, এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি একদম গায়েব হয়ে যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। তারপর একটি পশ্চিমা ঝঞ্ঝা দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। তার পরবর্তী আপডেটের মাধ্যমে জানা যাবে। আমরা যদি এখন বায়ুর ঝাপটা মনে সমুদ্রের দিকে লক্ষ্য করি কত প্রকার নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা। দেখা যাচ্ছে কোনো প্রকার ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই এই আজকের আপডেট অনুযায়ী। আমি জিএফএস মডেলে চলে যাই, যা 40% সত্যতা দেয়। তো দেখা যাচ্ছে জিএফএস মডেল অনুযায়ী একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেতে পারে, যার ফলে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি সহ ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ বায়ু প্রবাহিত হতে পারে। আমরা যদি এখন তাপমাত্রা দেখে দিই, আমরা যদি এখন এই বোর্ডে বৃষ্টিপাত দেখে দিই, দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাত হতে পারে এই সকল অঞ্চলে। আমরা যদি এখন টেম্পারেচার মোডে চলে যাই, তো আমাদের যেতে হবে ECMWF মডেল, ইউরোপিয়ান মডেলে। তো ইউরোপিয়ান মডেল অনুযায়ী আমরা দুই আজকের তাপমাত্রাটি দেখে দিই। আজকের কত থাকতে পারে তাপমাত্রা। চলছে পবিত্র মাহে রমজান। তো আমরা দুইটার দিকে চলে যাই, দুইটার দিকে রংপুরে 31 ডিগ্রি, কালায়ে 29 ডিগ্রি, রাজশাহীতেও 31 ডিগ্রি, ময়মনসিংহে 30 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি, ঢাকাতে 32 থেকে 33 ডিগ্রি, সেই সাথে কুমিল্লাতে 32 থেকে 33, রাজশাহী থেকে শুরু করে বরিশালে 32 থেকে 33, খুলনাতে 33 ডিগ্রি, কলকাতাতে 32, খড়গপুরে 32, জামশেদপুরে 34, রিজগায় থাকতে পারে 32, ধানবাগের দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে কোরবাতে থাকতে পারে 34 থেকে 35, বিদ্যুৎ তাপপ্রবাহ চলমান থাকতে পারে এ সকল অঞ্চলে। সেই সাথে ভুবনেশ্বরের দিকে থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা, বালাসরের দিকে 32 থেকে 33, হলদিবাড়ির দিকে 29 থেকে 30, কলাপাড়ার দিকে 32 থেকে 33, চিটাগাং বা চট্টগ্রামে 32, মহেশখালীতে 30, টেকনাফে 28, সিলেটে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, সিলেট বিভাগে থাকতে পারে 31। তো আজকের তাপমাত্রা আগামীকালের তাপমাত্রা থেকে আরও বেশি। আগামীকাল ছিল 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা, আর আজ সে তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছে 30 থেকে 35 ডিগ্রির মধ্যে। উত্তর অঞ্চল থেকে, বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা বেশি থাকতে পারে, এবং এই ভারতে তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকের তাপমাত্রা। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো আজকে এসে আর কথা বাড়িয়ে বলতাম, এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।